হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর জীবন মৃত্যুর শঙ্কা কাটিয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। রোববার ১৫ মার্চ বেলা ১১টা ২৫ তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস এবং একজন ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন। প্রায় ৪ ঘণ্টা আকাশপথ পাড়ি দিয়ে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে, যেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার প্রস্তুতি রয়েছে। গত বুধবার সন্ধ্যায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। সিটি স্ক্যানে জটিলতা ধরা পড়লে শুক্রবার প্রায় পৌনে ৪ ঘণ্টা ধরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আইসিইউতে রাখা হয় এবং চিকিৎসকরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখেন। শনিবার সকালে করা সিটি স্ক্যান রিপোর্ট তুলনামূলক ভালো এলেও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সকালে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হয়। এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন দলের শীর্ষ নেতারা। নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দলীয় অঙ্গনে নেমে এসেছে উদ্বেগ ও শঙ্কার ছায়া। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।